তো সাপোজ ধরুন আপনার একটা এর এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, অথবা একটা অ্যাসোসিয়েটিভ এর এর মধ্যে অনেক ভ্যালু আপনি রেখেছেন অ্যাসোসিয়েটেড করে কি এবং ভ্যালু আকারে। তো এখানে অনেক বেশ কিছু আবার দেখা গেল যে ডুপ্লিকেট আছে, তাই না? তো আপনি চাচ্ছেন যে ডুপ্লিকেট ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিয়ে জাস্ট ডুপ্লিকেটগুলো বারবার না আসে, যাতে একটা একটা করে আসে, এরকম। তো অর্থাৎ ইউনিক ভ্যালুগুলো আপনি চাচ্ছেন, তো তার জন্য আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন সেটা হলো এর ইউনিক। তো এটা কীভাবে কাজ করে আসুন দেখি। যেমন সাপোজ ধরুন আমি রিমুভ করে দিচ্ছি এটাকে, হ্যাঁ। তো এখানে আমরা আরও বাড়িয়ে দিই কিছু ফিল্ড, হ্যাঁ। আমরা সাপোজ এ দিলাম, তো এতে দিলাম সাপোজ রেড রেড, তারপরে বিতে দিলাম সাপোজ গ্রিন, তারপরে সিতে দিলাম সাপোজ ইউলো ইউলো দিলাম, তারপরে ডিতে দিলাম সাপোজ পার্পল পার্পল, তারপরে সি আমরা এগুলো সি, তারপরে আমরা ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি করে দিই, হ্যাঁ। তারপরে এগুলো আমরা কমা দিয়ে দেবো এগুলোতে, তার শেষেরটা কমা হবে না। তো তারপরে দেখা গেল যে গ্রিন, আমি গ্রিন আরও একটাতে দিয়ে নিলাম, তারপরে দেখা গেল যে রেড, আমি রেড একটাতে দিয়ে নিলাম, তারপরে পার্পল পার্পল আমি বাইরে বাড়িয়ে নিলাম। তো এখানে দেখুন যে এই যে রেড দুইবার এসছে, তো আমি চাচ্ছি যে না রেড একবার আসবে, এবং অর্থাৎ প্রত্যেকটা যেগুলো ডাবল আছে বা বেশি আছে এগুলো একবার একবার করে প্রিন্ট করবে, হ্যাঁ, ইউনিক করে ফেলবে সবগুলোতে, জাস্ট ইউনিকগুলো সে প্রিন্ট করবে। তো এটা কীভাবে করবেন? তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, এখানে যে ফাংশনটি আছে এর ইউনিক, হ্যাঁ, এর আন্ডারস্কোর ইউনিক, এর ইউনিক এই ফাংশনটা আপনি ইউজ করবেন। তো এর ইউনিক ফাংশনের মধ্যে সাপোজ এখানে আমি দিলাম যে কালার, ওকে। তো আমার এই যে যে ভেরিয়েবলের মধ্যে আমি এর এটা রেখেছি, এই ভেরিয়েবলটা আমি এখানে ধরিয়ে দিলাম। তো এখান সাপোজ আপনি কি করলেন, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলেন রেজাল্ট, ওকে। তো এই ভেরিয়েবলের মধ্যে রাখলেন, তো এই ভেরিয়েবলের মধ্যে রেখে আপনি জাস্ট এটাকে কি করলেন, এখানে প্রিন্ট, আচ্ছা এখানে প্রিন্টার করে দিলেন, অর্থাৎ এরিয়া আকারে আমি প্রিন্ট করবো। এটা অন্যভাবে প্রিন্ট করতে পারেন, এর আকারে প্রিন্ট করলে দেখতে সুন্দর লাগে ভ্যালু করা। আর প্রি টেকের মধ্যে প্রিন্ট করলে কি নিচে নিচে আসে, ওকে। তো এই যে রেজাল্টের মধ্যে রেখে আমি কি করব, এখন প্রিন্ট করব, সেভ দিয়ে তারপরে আমি রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর দেখা গেল যে রেড গ্রিন ইয়েলো পার্পল কি একবার একবার করে আসছে, যেগুলো ডুপ্লিকেট এগুলো একবার করে আসছে, আর যে ইউনিক ছিল সে ইউনিকই আছে। তো এভাবে কি আপনার এই যে ইউনিক যে ভ্যালুগুলো আছে এর এগুলো আপনি প্রিন্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি ইউনিকের কাজ হলো যে ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে এর মধ্যে, সে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সে কি করে রিমুভ করে দেয়, হ্যাঁ। দেখা গেল যে সেম ভ্যালু থাকলে সেটাকে জাস্ট একটা প্রিন্ট করে, এটা হলো আপনার এর ইউনিকের কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এর ইউনিক ফাংশনটা নিয়ে কাজ করতে হয়। তো ফাইন, ধন্যবাদ।